সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আসলে আগুন নিয়ন্ত্রণে আসার মানে এই নয় যে পুরোপুরি আগুন একেবারেই নিভে গেছে। আগুন নির্বাপন যদি বলা হয়, যেটা একেবারেই নিয়ন্ত্রণে বা একেবারেই আগুনের যে উৎসগুলো ধ্বংস করা বা একেবারেই নিভিয়ে ফেলা, সেটি করতে কিন্তু এখনও সময় লাগবে। আমরা যতটুকু জেনেছি ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম এই ৪ তলায় আসলে আগুনটি লেগেছে এবং সেই ভবনগুলোতে, সেই ফ্লোরগুলোতে ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকেছেন এবং তারা সেখানে গিয়ে প্রতিটি রুম এবং প্রতিটি জায়গা তারা দেখছেন এবং কোথাও কোনো আগুনের অংশ আছে কিনা সেগুলো খুঁজে খুঁজে দেখে সেগুলো নিভানোর চেষ্টা করছে। প্রায় বলা যেতে পারে অনেকটাই নিয়ন্ত্রণে এবং আনুষ্ঠানিকভাবে হয়তোবা ব্রিফিং করে সেটিও জানানো হবে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমরা যতটুকু জেনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছেন যে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে হয়তো একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এর আগে আপনি যেই সংবাদটি বলেছিলেন যে রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে এই যে ভবনে আগুন, সেই ভবনে আগুনের তথ্যটি যায় এবং ফায়ার সার্ভিসের প্রায় ২ মিনিট পর তাদের দাবি যে ২ মিনিট পরেই তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং একে একে প্রায় ১৯টি ইউনিট এখানে কাজ করেছে। এখানে যে অত্যাধুনিক লেডার আছে, সেই লেডারও এখানে প্রবেশ করেছে এবং সেই লেডার প্রবেশ করাতে গিয়ে কিন্তু সচিবালয়ের গেট পর্যন্ত ভাঙতে হয়েছে। আপনি জানেন সচিবালয় একটি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সবাইকে আসলে প্রবেশাধিকার নেই, যার কারণে এখানকার স্থাপনা বা অনেক কিছু আছে। গেটের ভিতরে যে গাড়ি ঢোকার যে প্রবেশ পথটি, সেটি কিন্তু এখানে একটি চেকিংয়ের মাধ্যমে ঢুকতে হয়। সেই জিনিসগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলতে হয়েছে এই আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকানোর জন্য। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে, প্রথম যারা আসলে আগুনটি দেখেছেন, তারা বলেছেন ভবনের দুটি দিক থেকে একই সাথে কিন্তু তারা আগুনের উৎস দেখতে পেয়েছেন। একটি হচ্ছে পশ্চিম অংশ আর একটি হচ্ছে পূর্ব অংশ। দুটি অংশে একই সাথে তারা আগুন দেখেছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসার পর মাঝখানের অংশেও তারা আগুন জ্বলতে দেখেছেন। এটি নিয়ে আসলে জনমনে বা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে, আসলে এটি কোনো নাশকতা কিনা বা কেউ এখানে আসলে আগুন লাগিয়ে দিয়েছে কিনা। এ বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের কাছেও প্রশ্ন করা হয়েছিল। তারা যেটি জানিয়েছেন, আসলে এটি এমনও হতে পারে যেটি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। শর্ট সার্কিট হলে একই সাথে এরকম একাধিক জায়গায় আগুন লাগে। এই তথ্যটি কিন্তু ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন করেছে এবং গণমাধ্যম কর্মীরা যখন এই প্রশ্ন করেছিল, তারা কিন্তু এ ধরনের কথা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। তবে তারা বলেছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না যে আসলে কী কারণে আসলে আগুন লেগেছে। তো এখন পর্যন্ত আসলে আমরা দেখেছি যে মোটামুটি অনেকটাই আগুনের কিন্তু কোনো ধোঁয়া বা শিখা আমরা এখন নাই বললেই চলে, একেবারেই অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ভিতরে কাজ করছে এবং ভিতরে আসলে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা কাজ করছেন এবং এখানের যারা সংশ্লিষ্ট যারা আছেন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, তারাই শুধু এই ভবনটিতে ঢুকতে পারছেন এবং তারা দেখতে পাচ্ছেন। এবং আপনি যেটি বলেছেন যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগ কিন্তু এখানে আছে এবং যেহেতু সচিবালয় আপনি জানেন রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য, কাগজপত্র, নথি এখানে আছে, সেগুলির কী অবস্থা আসলে আমরা হয়তোবা পরবর্তীতে জানতে পারবো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে পরিদর্শন শেষে জানানো হবে। এছাড়া যেসব সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সচিব আছে, উপদেষ্টারা আছে, তারা হয়তোবা আমাদেরকে এইসব তথ্য জানাতে পারবে। তো বিজন আমরা আছি, আমরা দেখছি যে আসলে এখানে উৎসুক জনতা অনেকে এসেছেন। অনেকের মনেই প্রশ্ন যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এত বড় অগ্নিকাণ্ড সংঘটিত হলো এবং আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় ৫ থেকে ৫.৫ ঘন্টা সময় লেগেছে। এটি নিয়েও একটি প্রশ্ন আছে যে এত বড় সময় কেন লাগলো, এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও জোরদার কেন হলো না। নানা ধরনের প্রশ্ন আছে, সব প্রশ্নের তথ্যই হয়তো বা বের হবে, তদন্ত কমিটি হবে এবং যারা আমাদের সাথে পরবর্তীতে কথা বলে তাদের কাছ থেকে আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা হয়তো বা জানতে পারবো। বিজন আমরা আছি, তথ্য সংগ্রহ করছি, পরবর্তী সংবাদে আবারও সংযুক্ত হয়ে এখানকার যে সর্বশেষ তথ্য তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।